দণ্ডবত মই মামনি রয় রাজবংশী কিচেনত তোমারগুলাক সকাকে আরও একবার স্বাগতম। মই তোমারগুলার বাদে পুর দিয়ে হাঁসের মশঙের রেসিপি নিয়ে হাজির হলুম আজি। ভাল লাগিলে রাজবংশী খাবার দাবারের ইউটিউব চ্যানেল রাজবংশী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আগত হাঁসটা মই কুটি নিম। হাঁস ভাল করা সেই পেতনা কামাই। হাঁসের মশংগুলো কাটি নেওয়া হয়ে গেছে। হাঁসের মশং পুর দিয়ে রান্নার জন্য এলা পুরগুলো মই কাটি নিম। পুরের চোচাগুলো কিন্তু সেই শক্ত, এগুলো ভাল করে ছিলি নেবেন, না হলে কিন্তু হাত ঠাত কাটির পায়। পুরগুলো মই এমন বড় বড় ঠুমে করে কাটি নিম। চলো দেখি নেই হাঁসের মশং রান্নার জন্য আমার কি কি মশলা লাগবে। জিরা, ধনিয়া, গুঁড়ো মরি, এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন অল্প বেশি লাগে, একটা লেবু আর আদা। এগুলো মুই সব বাটি নিম। তসলার জল গরম করি মুই এটি পুরগুলো অল্প ভাপে নিম। পুরগুলো ভাপে নিলে পুরের যেটা ট্যাংসা ট্যাংসা ভাব আছে ওটা যায়। পুরগুলো বেশিক্ষণ ভাপে নেওয়া না খায়, 5-6 মিনিট খানেক ভাপে নিলে হয়ে যায়। পুরগুলো ভাপা হয়ে গেছে, এলা নামে নিম। এলা তসলা অল্প তেল দিয়ে তেলগুলো মই ভাল করে গরম করে নিম। ইয়ের আগতেও মুই একটা হাঁসের রেসিপি দিছং বাঁশ দিয়ে কিন্তু হাঁসের মশং সেই স্বাদ নাগে। এলা মুই পুরগুলো ভাল করে ভাজি নিম। পুর দিয়েও কিন্তু হাঁসের মশং সেই স্বাদ নাগে। এলা দিলুম অল্প নুন আর অল্প হলদি। পুরগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এলা মই নামে নিলাম। তসলার তেল দিয়ে তেলগুলো গরম করে নিম। তেল গরম হয়ে গেছে, এটি 2-3টে তেজপাতা দিলাম আর বাটি রাখা সব মশলাগুলো দিয়ে ভাল করে ভাজা ভাজা করে নিম। আমার রাজবংশী দেশি মানসিগুলো কিন্তু পুর দিয়ে মাছ মশঙের তরকারি সেই স্বাদ করে রান্ধি খায়। এলা এটিখনত দিম মই ফালা ফালা করে নেওয়া কাঁচামরিচগুলো। এলা দিলুম স্বাদ মতো নুন আর হলদি। এলা মশলাগুলো মই আর খানিক ভাজা ভাজা করে নিম। মশলাগুলো দিয়ে যখন তেল বেরোবে তখন মই এটিখানে হাঁসের মশংগুলো দিয়ে দিম। মশলাগুলো ভাল করে ভাজা ভাজা হয়ে গেছে, এলা ধুয়ে রাখা হাঁসের মশংগুলো দিয়ে মশলার সাথে মই ভাল করে ভাজি নিম। আগেকার দিনত এই সময়ত মানসিগুলো খুব পাইট নিছিল রোয়াগাড়া, তখন কিন্তু হাঁসের মশং পুর দিয়ে রান্ধি খুয়াছিল পাইটেলগুলো। এলা তো আর আগের মতো ওই দিন নাই। তখনকার দিনত পাইট খাওয়ার মজাটাই কিন্তু আলাদা নাখান আছিল। যদি মোর রেসিপিগুলো তোমাক ভাল লাগে তাহলে মোর ইউটিউব চ্যানেল রাজবংশী কিচেন লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য মোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। কাউ হাঁসের মশঙের গন্ধটা বেয়া পায়, তার জন্য মই একটা টিপস দেম। তোমরা হাঁসের মশংগুলো যখন নামাবেন, নামার আগে আগে লেবুর চোচা ঘষাত করে ঘষিয়ে দিয়ে দিবেন। আগতে দেন না, আগতে দিলে কিন্তু দিতে হবে। আর জন্য যখন নামাবেন তার আগে আগে দিবেন। আর নামার পরে 1 চামচ খানেক লেবুর রস দিয়ে দিবেন। তখন দেখবেন হাঁসের গন্ধটা থাকেন নয় আর গন্ধটা খুব সুন্দর হয়। হাঁসের মশংগুলো ভাল করে ভাজা ভাজা হয়ে গেছে, এলা মই এটিখনা ভাজি রাখা পুরগুলো দিয়ে দিম। পুরগুলো দিয়ে মশলার সাথে আরও মই 5-6 মিনিট খানেক ভাল করে ভাজা ভাজা করে নিম।
হাঁসের মশঙত কিন্তু রসুন আর মরিচটা বেশি লাগে। এলা দিম মই কষানোর জল। মুই হাঁসের মশং যেমন করে রান্না দেখালুম, কাকা যদি হাঁসের মশঙের গন্ধটা বেয়া পায়, মুই যেমন পদ্ধতির রাঁধলুম অমন করে রাঁধি দেন, দেখেন তাইও খাবার পাবে। এলা যখন কষানোর জলগুলো শুকিয়ে যাবে তখন মুই দিম ঝোলের জল। রাজবংশী কিচেন কাউ যদি এলাও সাবস্ক্রাইব করেন নাই, তাহলে মুই তোমারগুলা আটুস করং মোর ইউটিউব চ্যানেল রাজবংশী কিচেন সাবস্ক্রাইব করেন আর সাথে থাকা বেল আইকনটা টিপি দেন। এটি শুনা তোমরাগুলা রাজবংশী আর দেশি মানসিগুলার খাবার দাবারের রেসিপিগুলো পাবেন। আর রেসিপিগুলো মুই একেবারে খাঁটি পদ্ধতিতে দেওয়ার চেষ্টা করেন। এলা মুই দিলুম ঝোলের জল। দেখো হয়ে গেছে হাঁসের মশঙের তরকারি। এলা মুই উপরে থাই দিলুম চেঁচি রাখা লেবুর চোষাগুলো। হাঁসের মশং রান্নার পরে অল্প 1 চামচ লেবুর রস চিপি দিবেন, তাহলে দেখেন হাঁসের গন্ধটা যাবে আর গন্ধটাও একেবারে ভালো হবে। হাঁসের মশঙের তরকারি হয়ে গেল, এলা মুই নামে নিলাম। ভিডিওটা যদি ভাল লাগিল তাহলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।